হ্যালো বন্ধুরা, আজ একটা স্মৃতিচারণ করব। কিছুটা আত্মপ্রচারের মতো মনে হবে, হলোই বা। সেটা হচ্ছে যে আমি যখন চারুকলা অনুষদে পড়তাম, থার্ড ইয়ারে মানে তখন তো প্রি ডিগ্রি ছিল। থার্ড ইয়ারে প্রথম 2 বছর প্রি ডিগ্রি আর পরের ডিগ্রি, তো ডিগ্রি ফার্স্ট ইয়ার। তো তখন আমার মনে হলো যে ইংরেজিটা একটু শেখা দরকার। আর স্বভাবতই আমার ছাত্র জীবনে বেশ অর্থনৈতিক দৈন্যতা ছিল প্রথম দিকে, আমার বাবা মারা যাওয়ার পরে। তো এনিওয়ে, তো তখন মনে হলো যে ইংরেজিটা একটু শেখা দরকার। তো ভাবলাম যে হলে যখন ঢুকবো তখন আর বাংলা বলবো না। আমি F1 হলে ছিলাম। তো রুমের মধ্যে ইংরেজি বলতাম। ইভেন তো ক্যান্টিনে বসেও গুড জলের মিয়া, গিভ মি কাপ অফ টি প্লিজ, give me bread on the egg on the top please, you know how I mean, তো এমন করে চললো। আমার পাশে F1 হলে তো আরো জেনারেল স্টুডেন্ট ছিল, তারা হাসাহাসি করতো, আমি বুঝতাম। বা পাশে বসে আমাকে ভুল ধরিয়ে দিত, বলতাম যে ভাই আমি তো চেষ্টা করছি, যাই হোক। আর অন্যরা হয়তো বলতো যে চারুকলা তো সব আতেল, হ্যাঁ। এইটা একটু বেশি আতেল মনে হয়। তো যাই হোক, দেখা গেল 3-4 মাসের মধ্যে আমার ইংরেজিটা একটা ভালো দখল চলে আসলো। আমি ইংরেজিতে কথা বলতে পারি, যদিও খুব কমপ্লেক্স সেন্টেন্স বা খুব রিচ ভোকাবুলারি এটা নিয়ে কথা বলতে পারি না, বাট আমি চালিয়ে দিতে পারি। তো তখন গুলশান 2-এ ইংলিশ মিডিয়াম স্কুল, BIT, বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল, সেখানে একজন আর্ট টিচার দরকার। আমি অ্যাপ্লাই করে দিলাম। তো যখন আমার ইন্টারভিউ হলো, তখন একটা সাদা মহিলা, মিস মেরি, সে আমাকে বলল, মিস আসাদ, ইউ ফরগেট টু সাবমিট ইউর সার্টিফিকেট, আই এম অ্যাফ্রেড। আমি বললাম, আই ডোন্ট হ্যাভ সার্টিফিকেট, আমার তো সার্টিফিকেট নেই। তা বললো যে তুমি সার্টিফিকেট নেই, তাহলে তুমি আসছি কি জন্যে? আমি বললাম, দেখো, তোমার একজন আর্ট টিচার দরকার যে যার সার্টিফিকেট আছে কিন্তু বাচ্চাদের সাথে কমিউনিকেট করতে পারে না, এমন একজন আর্ট টিচার দরকার, নাকি তোমার একজন আর্ট টিচার দরকার যে বাচ্চাদের সাথে কমিউনিকেট করতে পারবে এবং কিন্তু তার সার্টিফিকেট নেই? তো বললো, দ্যাট মেক সেন্স, লেট মি টক টু মিসেস চৌধুরী, প্রিন্সিপাল। তো আমার চাকরি হয়ে গেল। তো সকাল 9টা থেকে আমি টাই পরে টরে আসতাম আর্ট টিচার। তো 11টা পর্যন্ত আমার ক্লাস ছিল, তারপর একটা রেসিং সাইকেল ছিল, হ্যাঁ, সাইকেলে করে ইউনিভার্সিটিতে আসতাম আর তারপর ক্লাস করতাম। হ্যাঁ, সে আমার জীবনধারাই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তারপর আমি যখন, এর আগে আমরা চাকরি করতাম যে 1000 টাকা বেতন পেতাম একটা টি শার্ট কোম্পানিতে, ডিজাইনার। আর এই আর্ট টিচার হিসাবে আমি বেতন পেলাম 8000 টাকা। এবং আমার একটা অবস্থান তৈরি হলো, যেমন আপা BITর আর্ট টিচার, আমার ছেলেটাকে সপ্তাহে একদিন একটু ছবি আঁকা শেখায়, খুব ভালো ছেলে, হ্যাঁ, 5000 টাকা দেই, হ্যাঁ, ভালো, খুব ভালো। এমন একটা স্ট্যাটাসের মধ্যে আমি পড়ে গেলাম। তো অনেক টাকা, হ্যাঁ, মাসের শেষে অনেক টাকা হলো। তখন আমি সুভাস্ত নজর ভ্যালিতে, আমেরিকান এম্বাসির সামনে 21 তলা বিল্ডিং এর 16 তলায় আমি একটা ফ্ল্যাট কিনে ফেললাম, হ্যাঁ, কিস্তিতে অবশ্য। তো এনিওয়ে, এই সাত কারণ বলার জন্য আসিনি। তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই সামান্য একটা পাগলামি, 3 মাসের বা 4 মাসের একটা পাগলামি আমার জীবনধারা চেঞ্জ করে দিল। হ্যাঁ, তো এটাই হয় যে তুমি যদি আউট অফ দ্য বক্স চিন্তা করো অথবা কোনো ব্যাপারে খুব ডিভোটেড হও, তাহলে বাইরে থেকে দেখলে তোমাকে একটু আতেল মনে হতে পারে। এটা তুমি যদি একটু সয়ে নাও, তাহলে হয়তো অনেক কিছু করা সম্ভব। ইংরেজিটা একটু শেখাটা খুব জরুরি। হ্যাঁ, আরো একটা ঘটনা বলি, সেটা হচ্ছে আমার ইংরেজি যখন একটু ভালো, তখন একটা ইন্টারভিউতে আমি গেলাম একটা অ্যাডভার্টাইজিং কোম্পানি। তো স্বভাবতই আমরা বলি যে, এক্সকিউজ মি, মে আই কাম ইন স্যার প্লিজ? তো বলো, ইয়া, কাম ইন। তো তুমি তো ইংরেজিতে শুরু করলে, তাহলে এইভাবে চলুক। আমি কিছু, চলুক, অসুবিধা নেই। তো চাকরিটা হয়ে গেল, অবশ্য করিনি, বেতন তো ভালো ছিল না। এনিওয়ে, তো যেটা বলছিলাম যে ইংরেজিটা যদি একটা দখল আসে, তাহলে অনেক ক্ষেত্রেই সবকিছু ফেভারে চলে আসে। হ্যাঁ, এখন তো এআই সঙ্গে কথা বলা যায়,
আর আমার যে ছোট ছোট ছেলে মেয়েরা আছে তারা হয়তো নিজস্ব অবশ্যই কোনো টেকনিক বের করে ফেলবে। আর এমনও হতে পারে যে তুমি যদি কানে একটা হেডফোন লাগিয়ে অনর্গল কথা বলতে থাকো, কেউ তোমাকে আতেল বলবে না, বলবে ও হয়তো কোনো বন্ধুদের সঙ্গে ইংরেজিতে কথা বলছে। হ্যাঁ, তো এরকম অনেক টেকনিক ইউজ করা যেতে পারে। হ্যাঁ, তো আমার বাবা একটা কথা বলতেন, যে সময় যা ভালো বলে, যে সময় যা ভালো বলে বুঝ সমাজে আসবে রে তোর, তোমার মনে যখন মনে হবে, কর্মে তাকে তৎক্ষণাৎই, কর্মে তাকে তৎক্ষণাৎই ফুটিয়ে তুলিস হয়েই বিভোর।